হ্যালো গাইস, আমি নুসরাত নিসা ব্লগ থেকে বলছি। আজকে আমি রান্না করবো লেটকা খিচুড়ির জন্য মুসুরের ডাল, মুগ ডাল এবং চাল ধুয়ে নিয়েছি। তার মধ্যে 2টা জলপাই দিয়ে দিব, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, কয়েকটা আলু দিয়ে দিব এবং পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। এর মধ্যে আমি এখন 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, টেবিল চামচ মুরগির মাংসের মশলা দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন 1 টেবিল চামচ লবণ দিয়ে দেব এবং সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। এর মধ্যে 1 টেবিল চামচ আদা রসুন বাটা এবং 1 চামচ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম। মধ্যে আমি 2 পিস মুরগির মাংস দিয়ে দিলাম এবং দারচিনি, লং এবং এলাচ দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে এটা ভালোভাবে হাতে মিক্স করব এবং পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে বসিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এবং আরও 3 পিস মাংস অ্যাড করেছি, কারণ আমার মাংসটা ফ্রিজে ছিল, তো এই জন্য আমি ছাড়াতে পারিনি, ছাড়িয়ে দিয়ে দিয়েছি। এখন বাকি এখানে আরও 2 পিস আছে, এটা আমি ফ্রিজে রেখে দেব। এখন আমি এটা ঢেকে অপেক্ষা করবো 15 মিনিটের জন্য। চলে আসছে 15 মিনিট পর। খিচুড়িটা হয়ে গিয়েছে, খিচুড়িটা বাগার দিব। এর মধ্যে আমি পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিব। কড়াইতে বাগার দেওয়ার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবং তার সাথে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি এটা বাগানোর জন্য দিয়ে দেবো। বাগার দিয়ে দিয়েছি, এখন আমি 3-4 মিনিট পর নামিয়ে ফেলি। তৈরি হয়ে গিয়েছে আমার মাংস এবং জলপাই দিয়ে লেটকা খিচুড়ি।